সম্মানিত দর্শক, আপনারা হয়তো জানেন যে আজকে সুমাইয়া আফরিন বর্ষা ওরফে সুমা আক্তার ওরফে বর্ষা চৌধুরী আর আমাদের আকাশ নিবিড়ের দুইটা মামলা ছিল। একটা মামলা ছিল CR 31/2025। ওই মামলাতে আকাশ নিবিড় বাদী ছিল আর এই বর্ষা চৌধুরী ছিল আসামি। আজকে ধার্য তারিখ ছিল এবং এই মামলাটা বিজ্ঞ আদালত গত তারিখে সমনের জন্য দিন ধার্য করেছিলেন। সেই সুবাদে এই বর্ষা চৌধুরী এই 31/2025 মামলায় সে আজকে বিজ্ঞ আদালতে সারেন্ডার করেছিলেন। এই মামলার বিষয়বস্তু ছিল, এই মামলার যে সেকশন ধারা ছিল 406, 420 এবং 506। এই সেকশনে যখন এই মামলাটা হয় এবং সেই মামলাটা বিজ্ঞ আদালতে সারেন্ডার দিয়েছিলেন এবং বিজ্ঞ আদালত সারেন্ডার দেওয়ার পরে আমরা বাদী পক্ষে ছিলাম। আমরা আদালতকে বলেছি যে স্যার, এই মামলায় আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। এই মামলাটা যিনি তদন্তকারী কর্মকর্তা উনি মামলাটা তদন্ত করে 406, 420 এবং 506 ধারায় এই প্রতিবেদন দিয়েছিলেন। সেই সময় আমরা আসামির জামিন বাতিল, আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম। কোর্ট সার্বিক দিক বিবেচনা করে মহিলা আসামি এবং নথি পর্যালোচনা এবং আমাদের বক্তব্য শ্রবণ করে এই আসামিকে, যেহেতু সে স্বেচ্ছায় আসছে সমন পেয়ে, এই আসামিকে 5,000 টাকা বন্ডে ধার্যতার তারিখ পর্যন্ত জামিন দিয়ে এই মামলাটা বদলি করে দিয়েছে বিচারিক আদালতে। ইন দ্য মিন টাইম আমাদের এই বর্ষা চৌধুরী এই আকাশের বিরুদ্ধে আরেকটা CR মামলা করেছিল। ওই মামলার নাম্বার হলো 32/2025। ওই মামলার ধারা ছিল 500 এবং 501। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে দণ্ডবিধির 500 এবং 501 এই দুইটা সেকশনই জামিনযোগ্য ধারা, মানে বেলেবল সেকশন। সেই সুবাদে আমরা যখন সাবমিশন রাখি কোর্টকে বলেছিলাম যে স্যার, এই যে সেকশনে এই মামলাটা আনয়ন করা হয়েছে, আমরা স্যার স্বেচ্ছায় আসছি সমন পেয়ে এবং স্যার বেলেবল সেকশন, আমাদের স্যার জামিন দিলে আমরা পালাবো না। বিগত আমাদের বক্তব্য শুনেছে এবং আমাদের এই আকাশ নিবিড়কে 1,000 টাকা বন্ডে মামলাটা ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছে এবং এই মামলাটা বিচারিক আদালতে বদলি করে দিয়েছে। মোরাল অফ দ্য স্টোরি হলো যে বর্ষা চৌধুরীর বিরুদ্ধে আকাশ নিবিড় যে মামলাটা করেছিল এটা সম্পূর্ণ প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করার জন্য মামলা করেছিল। এবং এই বর্ষা চৌধুরী আকাশ নিবিড়কে বিয়ে করার পরেও সে লাইফে সেটা স্বীকার করেছে এবং কাজীও লাইফে এসে সেটা বলেছে যে না, আকাশ নিবিড়ের সাথে বর্ষা চৌধুরীর বিয়ে হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তাও তার তদন্ত প্রতিবেদনে সেটা উল্লেখ করেছেন। তার মানে এখানে এই বিষয়টা স্পষ্ট যে আকাশ নিবিড় বর্ষা চৌধুরী আকাশ নিবিড়কে বিয়ে করেছে। এর প্রেক্ষিতে আকাশ নিবিড় একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যে যদি কাজীকে তখন খুঁজে পাওয়া যায় নাই, বলছিল যে যদি কাজীকে খুঁজে পাওয়া যায় যে কাজী বিয়ে করেছে ওই তাকে 15,000 টাকা সম্মানী দেওয়া হবে বা পুরস্কৃত করা হবে। সেই সুবাদে ওইটারই জের ধরে বর্ষা চৌধুরী তাকে নিজেকে বাঁচার জন্য এই 32/2025 মামলাটা বিজ্ঞ আদালত দায়ের করেছিল যে মানহানিকর উক্তি সে করেছে। কিন্তু এই ঘটনাটা আজকে আদালতে স্পষ্ট হলো এবং প্রাথমিক সত্যতা পাওয়া গেল। সবাইকে ধন্যবাদ।